সমগ্র বাংলাদেশে আমরা ৮০টা পিবিএস এ পল্লী বিদ্যুতের বিলিং সহকারী কানামানা পদে আছি। আমাদের দাবি হচ্ছে এটাই যে আমরা একই প্রতিষ্ঠানে থাইকা আমাদের সাথে যে নিয়মিত বিলিং সহকারী যারা আছে তারা এবং আমরা একই কাজ করি এবং একই সবকিছু আমরা তাদের মতো সেম শিডিউলে আমরা চাকরি করলেও আমরা তাদের মতো সমান বেতন ভাতা আমরা কোনো কিছুই পাচ্ছি না। আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের নিয়োগে উল্লেখ ছিল যে আমরা কাজ নাই মজুরি নাই পদে চাকরি করব এবং ওই নিয়োগ দেখেই আমরা আসছি। আমাদের কথা ছিল, ওখানে উল্লেখ ছিল যে আমরা দৈনিক ভিত্তিতে কাজ করব, কিন্তু আমরা দৈনিক ভিত্তি ওখানে দেখে আমরা যখন আসছি আমাদের পার ডে হিসেবে তারা ৮০০ টাকা হিসেবে স্যালারি ধরে। তো আমাদের যদি ৮০০ টাকা হিসেবে স্যালারি ধরি, আমরা যেদিন অফিসে উপস্থিত থাকবো এবং কাজ করব সেই দিন আমরা টাকাটা পাবো এবং এটা আমাদের মাসিক হারে মাস শেষে পরিশোধ করবে তারা এবং স্যালারিটা আমাদেরকে এভাবেই তারা দিয়ে আসতেছে। কিন্তু আমরা যদি সপ্তাহের একদিন বা 2 দিন আমরা শুক্রবার সহ যদি আমরা কোনোদিন ছুটিতে থাকি সেই দিনের টাকাটা আমাদেরকে তারা দেয় না, এই টাকাটা আমাদের কেটে দেওয়া হয়। যেহেতু আমাদের নিয়োগে উল্লেখ ছিল যে আমরা দৈনিক মজুরিতে চাকরি করব, দৈনিক মজুরি হিসাবে তারা আমাদের যেদিন আমরা উপস্থিত থাকি সেই দিনের টাকাটাই পরিশোধ করে এবং ওই টাকাটা বাদে বাকি দিনগুলো আমাদের ছুটি হিসেবে কার্যকর হয় এবং ওই দিনের টাকাটা বেতনটা কাটা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের মধ্যে অনেক বৈষম্য, আমরা তারা সব প্রকার ভাতা পায়, বৈশাখী ভাতা, ঈদ ভাতা, কেপিএ সব তাদের বেসিকটা নাই, তাদের বেসিক আছে, বোনাস আছে, সবই আছে, অথচ আমরা একই কাজ করে তাদের আমাদের মধ্যে সমান। তারা যে কাজ করে আমরা একই কাজ করি, তারা যে বেতন পায় বোনাস পায় আমরা তার কিছুই আমরা পাই না। আমরা চাই তাদের আর আমাদের মধ্যে এই বৈষম্যটা দূর হোক। আমাদের মূল কথা হচ্ছে তাদের আর আমাদের এই বৈষম্যটা দূর করে সবারই একটা দাবি যেন আমাদের ভিতরে কোনো বৈষম্য না রাখে। যেখানে আমাদের সমান ভাগে দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানে কেন আমাদের ভিতরে বৈষম্য রাখা হয়? আমরা যখন ছুটিতে যাই আমাদের কাজটাও পেন্ডিং থাকে, ওই কাজটা আমাদের পরের দিন আইসা করতে হয়, কিন্তু আমাদের স্যালারি কিন্তু কাটা যাচ্ছে। আমরা তো এই বৈষম্য একই প্রতিষ্ঠানে থেকে সেটা মাইনে নিতে পারি না। যদি আমাদের কাজ নাই মজুরি নেই পদেই থাকতে হয় তাহলে কেন আমাদের একটা শিডিউল দেওয়া হচ্ছে? তাহলে মাসিক ভিত্তিতে আমরা কেন ওইটা করছি?